প্রায়োরিটি মিডিয়াম আছে, হাই করে দিচ্ছি, দিয়ে সেভ করে দেবেন। দিয়ে শপিং হয়ে গেছে, হ্যাঁ চলে এসেছে। এখন এডিট করতে পারি চাইলে, এডিটটা তো দেখোনি তুমি, তো এই যে চাইলে এডিটও করতে পারি। এখানে শপিং লেখেছিলাম তো শপিং চলে এসেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ এখানে ভেজিটেবলস লিখেছিলাম তো ভেজিটেবল চলে এসেছে ডেসক্রিপশনে। আমাদের ডেট ছিল 28 তারিখ, 28 তারিখও সেট হয়ে গেছে অটোমেটিক। অটোমেটিক না, এগুলো করেছি আগের ভিডিওতে। আর এখানে কি আছে, হাই আছে, প্রায়োরিটি করেছিলাম তো সেটাও সেট হয়ে গেছে, আমরা এখন কিছু করিনি, তাই না? না তাহলে এডিট যখন করব তখন এই যে উপরে লেখাটাও দেখাচ্ছে এডিট টাস্ক, আর নিচে আরেকটা এক্সট্রা বাটনও চলে এসেছে ডিলিট বলে। আর এখানে সেভ টাস্ক করতে পারি আমরা, যদি এখানে শপিং এর জায়গায় লিখি শপিং ভার্সন 2 এরকম V2 লিখে দিলাম, দিয়ে সেভ করছি, তাহলে আমাদের ওটা আপডেট হয়ে গেল, টাইটেলটা চেঞ্জ হয়েছে, শপিং V2 হয়ে গেছে। হ্যাঁ তাহলে এটা কি করলাম, এটা আমরা এডিট করলাম। হ্যাঁ, তো যেটাকে টেকনিক্যাল ভাষায় বলে হচ্ছে আপডেট করা, ডেটাবেসে কি করলাম, আপডেট। আপডেট। ঠিক আছে, এই যে অ্যাপ ইন্সপেকশনে আসবো, যখনই আমরা এসকিউএলাইট বা রুম ডেটাবেস নিয়ে কাজ করব তখন অ্যাপ ইন্সপেকশনে আসবো। এটা প্রত্যেক দিনই আমি প্রায় বলছি, তো আজকেও বলে দিলাম। এটা আমাদের টেবিলটা আছে, তো এই যে আমরা যে শপিং 2টা অ্যাড করলাম, এই যে ডিউ ডেটে কি আছে, এমটি আছে। যখন আপডেট করেছিলাম কি হয়েছে, ডেটটা ঠিকঠাক আপডেট হয়নি, এটা একটা ইস্যু আছে, প্রবলেম, তো এটা দেখতে হবে। প্রায়োরিটি হাই দিয়ে সেট হয়ে গেছে। এডিট করার টাইমে হ্যাঁ এডিট করার টাইমে ডেটটা যেটা সেটা আজকেকার থেকে নিল না। হ্যাঁ, ডেটটা সেট হয়নি ঠিকঠাক, সেটা দেখতে হবে ঠিকঠাক করে কেন হয়নি। তো নতুন আরেকটা যদি অ্যাড করি এখানে কুইকলি, আমি ABC নাম দিচ্ছি আপাতত, জাস্ট টেস্টিং এর জন্য। ABC নাম দিলাম, এর প্রায়োরিটি লো রেখে দিচ্ছি, দিয়ে সেভ করছি। ডেট সিলেক্ট করতে বলছে, তার ডেটটা অবশ্যই এগুলো সব অপশনাল করে দেবো। যে সেভ হয়ে গেছে, ABC চলে এসেছে। টাস্কমেট, এই যে ABC ইনসার্ট হয়ে গেছে ডেটাবেসে। আজকের ডেটও নিয়ে নিয়েছে। টাইম, এই সরি প্রায়োরিটি লো, কমপ্লিটেড আছে, এই কমপ্লিটেডের স্ট্যাটাস কি আছে, 0। আর এখানে 0 আর 1 হবে কেন, আগের দিন বলেছি, কারণ এখানে আমরা অ্যাজ এ বুলিন ভ্যালু স্টোর করছি, আর বুলিন এ হয় 0 বা 1, এই দুটো ডেটাই স্টোর করে। এটা ইন্টিজার টাইপের ডেটা, ঠিক আছে। তো এবার ঘটনা হচ্ছে, আমরা তো টাস্কের মধ্যে শুধু এখানে কি কি দেখছি, টাইটেলটা দেখছি আর স্ট্যাটাস দেখছি, এটার উপর বেস করে। 0 হলে কি দেখছি, স্ট্যাটাস পেন্ডিং, আর 1 যখন হচ্ছে তখন কি দেখতে পাচ্ছি, 1 কার সাথে আছে, টাস্ক 1, টাস্ক 1 এর স্ট্যাটাস 1 আছে, কমপ্লিটেড স্ট্যাটাস, তাহলে কি আছে, 1 আছে বলে কি দেখতে পাচ্ছি, কমপ্লিটেড, আর 0 আছে মানে পেন্ডিং, ঠিক আছে। এটা তো ক্লিয়ার, এতটুকু। 0 থাকতে গেলেই পেন্ডিং থাকবে, আর 1 হতে গেলেই কমপ্লিটেড। তার মানে টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আর টাস্ক কটার সময় কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে তার ডেট, মানে কত তারিখে কমপ্লিট হবে, কটার সময় সেটা নেই। টাইমটাও তাহলে আমরা দিতে পারি যে কটার টাইম, একদম এক্সাক্ট এই টাইমের মধ্যে টাস্কটা কমপ্লিট করতে হবে, হয়তো হতে পারে তো। হ্যাঁ, এটা ডিউ ডেট হয়ে আছে। হ্যাঁ, তো টাইমও দিতে পারি সঙ্গে, যে এই টাইমের মধ্যে টাস্কটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটা আরো ভালো হয়। হ্যাঁ, আবার যখন টাস্কটা কমপ্লিট হবে, যখন আমরা এখানে চেক করব তখন কি, টাস্ক কমপ্লিট যখন হচ্ছে তখন টাস্ক কটার সময় কমপ্লিট করেছি তার একটা টাইম স্ট্যাম্পও আমরা সেভ করে রেখে দিতে পারি, মানে কমপ্লিটেড টাইম স্ট্যাম্প বলে।
হ্যাঁ তো সেগুলো পরে আপডেট করব ধীরে ধীরে। কিন্তু এখন আমাদেরকে কি বললাম, এখানে উপরে শুধু দুটো ডেটাই দেখাচ্ছে, টাইটেল আর হচ্ছে কমপ্লিটেড স্ট্যাটাস। আর মাঝের এই ডেসক্রিপশন দেখতে পাচ্ছি না, তারপরে ডিউ ডেটটা দেখতে পাচ্ছি না, মানে কখন কবে কমপ্লিট করতে হবে টাস্ক, তারপর প্রায়োরিটিরও কিছু দেখতে পাচ্ছি না এখানে, তাই তো? না, সব ডেটাবেসে দেখাচ্ছে হ্যাঁ, খালি। সব ডেটাবেসে তো ডেটা সব আছে রাখা। তো এখন আমাদেরকে ইউআইতেও কাজ করতে হবে। তাহলে এবার বলো যে আমাদেরকে যদি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে হয়, বা একটা আমি চাইছি যে এখানে সবার প্রায়োরিটিটাও দেখাবো, তাহলে দেখাতে গেলে তো কি করতে হবে? এই টেক্সটগুলোকে শো করতে পারি, হ্যাঁ মিডিয়াম, হাই, লো করা যেতে পারে তো? হ্যাঁ, প্রায়োরিটি থেকে ডেটাবেস থেকে তুলে নাকি? হ্যাঁ, তাছাড়া কোথা থেকে করবো? তাহলে এখানে এগুলো কোথায় আছে? এগুলো রিসাইকেলের ভিউর অ্যাডাপ্টারে সেট করা আছে, তাই তো? হুম, তাহলে অ্যাডাপ্টারে আমাদেরকে কাজ করতে হবে। রিসাইকেলের ভিউর অ্যাডাপ্টারটা কোথায় আছে? এখানে আছে, এই জাভা ক্লাসের মধ্যে। এই ইউআই বলে আমি আগের দিন একটা প্যাকেজ বানিয়েছিলাম, তার মধ্যে অ্যাডাপ্টার, এর অ্যাডাপ্টার মধ্যে টাস্ক অ্যাডাপ্টার বলে লেখা আছে। এটাই হচ্ছে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারটা। এই যে এটা। হুম তো এখানে এবার নিচে যে এই যে ডেটাটা, এখানে যে স্ট্যাটাস দেখাচ্ছি, আর এখানে একটু লিখে রাখছি টেক্সট। এখানে স্ট্যাটাস দেখছি, তো স্ট্যাটাস লিখলাম। এখানে আমি অ্যান্ড্রয়েড না ইউজ করে কি ইউজ করতে পারি? টুল কথাটা ইউজ করতে পারি, ঠিক আছে? এন্টার মারবো। তা টুল কথাটা ইউজ করলে কি হবে? এটা আমরা দেখতে পাবো এখানে এক্সএমএল এ, তো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু হুম আমাদের যখন এটা জাভা কোডে রেন্ডার হবে কোডের থ্রুতে অ্যাডাপ্টারটা, তখন এই ডেটাটা সেট থাকবে না, ঠিক আছে? এই ডেটাটা কমেন্ট হয়ে যাবে। বোঝা গেছে? তো তাই জন্য আমরা এখানে টুলস ইউজ করতে পারি। জাস্ট দেখবো যে হ্যাঁ, ডেটাটা আমরা সেট করছি, কিরকম দেখতে লাগবে হবে, সেই জন্য করবো এটা। তা আমি চাইছি যে এর পাশেই আমি আরেকটা টেক্সট ভিউতে কি করব, প্রায়োরিটিটা শো করব। তাহলে আমি একটা টেক্সট ভিউ কপি করছি এখান থেকে, রাইট ক্লিক, পেস্ট করলাম। তো পেস্ট করাতে কি হলো, নিচে নেমে গেল। হুম এর পাশে সেট করতে হবে। তা কি করে করতে পারি? এটা অলরেডি লিনিয়ার লেআউটের মধ্যেই আছে, তাহলে আরেকটা লিনিয়ার লেআউট এখানে নেব, ঠিক আছে? এটা ম্যাচ প্যারেন্ট করতে পারি, horizontal র্যাপ কন্টেন্ট করতে পারি, যেটা ইচ্ছে। আমি ম্যাচ প্যারেন্টই করছি, র্যাপ কন্টেন্ট। horizontal রাখতে হবে এটাকে। আর ওরিয়েন্টেশন সেট করতেই হবে, তাহলে ওরিয়েন্টেশন কি করব? হরিজন্টাল Horizontal করব। আর এই যে দুটো আছে, এই দুটোকে কি করব? কপি পেস্ট। উপরে ভরে দেবো। এই উপরে তুলে দিলাম, তাহলে কি হলো, পাশাপাশি চলে আসলো। আর টেক্সট স্ট্যাটাস আছে, স্ট্যাটাস কি হবে? এটা এখন টিএক্সটি এটা প্রায়োরিটি থাকবে। PRIO RITY, ঠিক আছে? প্রায়োরিটি। টিএক্সটি প্রায়োরিটি, টিএক্সটি প্রায়োরিটি না থাকবে লেখাটা। আমি আপাতত হাই লিখলাম। এখানে মার্জিন স্টার্ট 16 ডিপি। আর এই আইডিটা কপি করব এখান থেকে। আর আমাদের যে ক্লোজ আদার ট্যাবস করি, টাস্ক অ্যাডাপ্টারটা ওপেন করছি আবার। সবার নিচে আগে ইনিশিয়ালাইজ করব টেক্সট ভিউটাকে। যেমন আমরা অ্যাক্টিভিটিতে করি তেমন অ্যাডাপ্টারের এটা করতে হবে।
এবার এখানে কি করব, এবার টেক্সটটা কোথায় আছে, আমাদের ডেটা টাস্ক মডেলের মধ্যে আছে, তাহলে এখানে মডেলটাকে টাইপ করব মডেল ডট গেট প্রায়োরিটি ডট টু আপার কেস, তাহলে এটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। ঠিক আছে, তাহলে আর একবার রান করি। তো আমাদের দেখো এই যে টাস্কটা আছে, এই টাস্কের প্রায়োরিটি লো সেট করা আছে, তাই এখানে লো দেখাচ্ছে, এর প্রায়োরিটি হাই আছে, এর মিডিয়াম আছে। পরিষ্কার বুঝতে পারছি এবার টাস্কের কিরকম প্রায়োরিটি আছে। তো এবার বলো আমাকে, আমার তো এরকম প্রায়োরিটি লিখে দিলাম, তাই তো? এবার আমি চাইছি যে না, এক একটার এক এক রকম কালার হবে, যেগুলো প্রায়োরিটি, ধরো এখানে যদি আমি আরেকটা টাস্ক অ্যাড করি, ধরো র্যান্ডামলি কিছু একটা লিখছি এখন, এরকম সেভ করে দিলাম। তাহলে দেখো এখানে এই দুটো টাস্ক আছে যাদের প্রায়োরিটি হাই আছে, তো আমি চাইছি এদের কালার গ্রিন থাকবে, আর যাদের ধরো যে একদম লো থাকবে তাদের প্রায়োরিটি ধরো একদম গ্রে, বা গ্রে থাকবে না, ধরো ইয়েলো টাইপের থাকবে, আর যাদের হাই মানে মিডিয়াম থাকবে টাস্ক, সেগুলোর থাকবে হচ্ছে ব্লু টাইপের কালার। তো এটার জন্য কি করতে হবে বলো? অ্যাডাপ্টারে তোর ইয়ে করতে হবে, মানে প্রত্যেকটা ইউআই এর আলাদা আলাদা করে কালার চেঞ্জ করতে হবে, তাহলে না সেটা তো হবে না তো দিকে। তুই বল কি করা যেতে পারে। বলতে পারছো না তাই তো? এগুলো তো বলা উচিত। তো দেখো এর জন্য আমরা জাভা শিখেছি, ঠিক আছে? তো জাভাতে যেহেতু আমরা জানি জাভা করতে, জাভা না জানলে এসব করা যাবে না। তো আমি একটা ইফ কন্ডিশন নেব এখানে, অথবা সুইচ কেস ইউজ করতে পারি। দিয়ে কি করবো এখানে, লিখবো মডেল ডট গেট প্রায়োরিটি ডট ইকুয়ালস টু হাই। যদি আমাদের প্রায়োরিটি হাই থাকে তাহলে আমাদের টেক্সট যেটা থাকবে, টেক্সটের কালার হয়ে যাবে হচ্ছে model holder dot txt priority dot set text color, কালার কি করব, context dot get resources dot get color r dot color dot, আমাদের এখানে দুটো কালারই আছে, আমি আমাদের কালার রিসোর্সে গিয়ে তিনটে ডুপ্লিকেট করলাম, এখানে টাইপ করছি লো, এখানে মিডিয়াম, এখানে হাই টাইপ করলাম, আর তিনটে আমাদের হেক্সাডেসিমালের কালার কোড লাগবে। যেটার প্রায়োরিটি আছে লো,
সেটা এরকম করছি, রেড কালার টাইপের। মিডিয়ামটার করছি হচ্ছে ব্লু কালার। আর প্রায়োরিটি হাই করলাম গ্রিন কালারের, ঠিক আছে। ওই অ্যাডাপ্টার প্রায়োরিটি হাই হবে হচ্ছে গ্রিন, তাহলে এখানে হাই। এখানে লো টাইপ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রায়োরিটি টেক্সট। এই টেক্সটটাকে একটু টেক্সট স্টাইল অ্যাড করব, বোল্ড করব। এবার রান করি আরেকবার। তাহলে কালার গুলো চেঞ্জ হয়েছে টেক্সটের। তাহলে বোঝা গেছে কিভাবে করতে হয়। তুমি অ্যাডাপ্টারে গিয়ে আমাকে করতে হবে এগুলোকে আলাদা করে। হুম, আর এটা একটা জাভা কন্ডিশন, জাভার মাধ্যমে ইফ কন্ডিশন দিয়ে আমরা প্রায়োরিটিটাকে সেট করে দিতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা কালারে। এবার ধরো যে এখানে ডেসক্রিপশনটাও আমি চাইছি যে দেখিয়ে দিতে, না দেখানো যেতে পারে এর নিচে। এই টাইটেলটার নিচেই আমি চাইছি ডেসক্রিপশনটাও দেখাবো। তো সেম অ্যাডাপ্টারে এসে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। একটা ভেরিয়েবল বানালাম, ইনিশিয়ালাইজ করলাম। আর ডেসক্রিপশনটা গেট ডেসক্রিপশন কল করলাম এখানে শুধু, বাস। এবার আমি এটাকে আরেকটু এখানে তো অ্যাডাপ্টার আছে, ডেসক্রিপশন যদি মাল্টিপল লাইনের হয় তাহলে কি হবে? এটা তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হবে। ডেসক্রিপশনটা এখন কোথায় দেখাচ্ছি? ডেসক্রিপশনটা তো এর নিচে দেখাচ্ছি তো। তো ডেসক্রিপশনটা মাল্টিপল লাইন হলে কি হবে? এটা সাইজ ডিফারেন্ট হবে তো অ্যাডাপ্টারটার। হ্যাঁ, একটু বড় হয়ে যাবে। আবার কোনোটা ছোট হতে পারে তো। হ্যাঁ, তাহলে অ্যাডাপ্টারটা আমাকে যে অ্যাডাপ্টারের সাইজটা তো আলাদা টাইপের ভাবে নিতে হবে, মানে যে লেআউটটা না, আছে এটা। অ্যাডাপ্টারের সাইজ না, ডেসক্রিপশনটার সাইজটা এখানে কি করব, সিঙ্গেল লাইন ইউজ করব, দিয়ে ট্রু লিখবো। ঠিক আছে, রান করছি। এই যে দেখাচ্ছে নিচে ডেসক্রিপশন, সবগুলোর নিচে ভেজিটেবল আনতে হবে এটার টাস্কে। এখানে টিউশন ফির টাস্ক আছে, এরকম ভাবে আমি দেখতে পাচ্ছি পুরো ডিটেলসটা। তাহলে এবার যদি টাস্ক যদি বড় হয়, যেমন এটাতে একটু এডিট করে নিচ্ছি,
এরকম র্যান্ডামলি টাইপ করে দিলাম, ঠিক আছে কিছু, তাহলে এটা একটু বড় হয়ে গেল। সেভ করছি, হুম, তো এই লাইনটা তো বড় বড় হয়ে চলে গেল, আর তো দেখাচ্ছে না কিছু, তাই তো? না। এবার আমি চাইছি এটাকে দেখবো, তাহলে কি করতে পারি? দুটো তিনটে জিনিস করতে পারি। এক হচ্ছে, এক হচ্ছে বলো কি করতে পারি। এই যে অ্যাডাপ্টারের যে তোর এগুলো আছে, যে লেআউটটা আছে, সেই লেআউটটাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। কি করে করবো? হুম, যা বলো। আর দুটো তিনটে লেআউট আছে না, যে তোর একটা মানে কিছু লিখতে গেলে মানে রিসাইকেলার ভিউ এর মধ্যেই, হুম, যে তোর এক্সট্রা কোনো কিছু লিখতে গেলে সেটা মানে চেঞ্জ হবে, মানে সাইজ নিজের মতো সাইজ নিয়ে নেবে। ওটা কি না, নামটা ভুলে যাচ্ছি আমি। নোটপ্যাডে ওরকম টাইপের করা যায়। ওরকম আবার কি কি করে হবে? অটোমেটিক কি করে হবে? আচ্ছা, আর কি করে করা যেতে পারে? বেসিক কনসেপ্ট বলতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে যেমন কি আছে, এরপরে সেটা সিঙ্গেল লাইন করা আছে, সিঙ্গেল লাইন ট্রু ইউজ করা আছে, তাই তো? তার জন্য এটা একটা লাইনে এসে শেষ হয়ে গেছে, দিয়ে ডট 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 দেখাচ্ছে শেষে, তাই তো নাকি? হুম, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে সিঙ্গেল লাইনে ইউজ করা মানে এখানে একটা লাইনে হবে, দিয়ে শেষে ডট ডট দেখাবে। কিন্তু এখন যদি আমাদেরকে এটা এক্সপ্যান্ড করতে হবে, তাহলে তাই না, তবেই দেখতে পাবো তো, এটাকে একটু বড় করতে হবে তো। বড় করতে হবে তো। হ্যাঁ, তাহলে ওটাকে কি বলবো, ওটাকে এক্সপ্যান্ড করতে হবে তাহলে। তাহলে এক্সপ্যান্ড করার জন্য কি দুটো উপায় আছে। এক হচ্ছে, এখানে আমরা সিঙ্গেল লাইন ট্রু সেট করেছি, তো এখানে যখনই ক্লিক হবে এই ডেসক্রিপশনে ধরো সাপোজ, তখন আমরা এটাকে ট্রুটাকে ফলস করে দিতে পারি, তাহলে এটা আবার সব দেখাবে। আবার যখন হ্যাঁ, এতে ক্লিক সম্পূর্ণ করব, আবার যখন সেকেন্ড টাইম ক্লিক করব, তখন আবার এটা ট্রু সিঙ্গেল লাইন হয়ে যাবে। ট্রুটাকে ফলস করে দিতে পারি, পারি তো? তার মানে আমাদের একবার ক্লিক করতে গেলে সেটা ফলস হবে, আর একবার ক্লিক করতে গেলে সেটা ট্রু হবে, এরকম সিস্টেম করে দিতে হবে। হ্যাঁ, মানে ওটার উপর ক্লিক করতে গেলে এটা ফলস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাহলে সব ডেসক্রিপশনে চলে আসবে। আবার ওটার উপর ক্লিক করতে গেলে ট্রু হয়ে যাবে, আবার সিঙ্গেল লাইনে চলে আসবে। হুম, একদমই তাই, এটাই করতে হবে। আবার এরকম করতে পারি যে একটা অ্যারের মধ্যে ডেটা স্টোর, মানে স্টোর করতে পারি এই আইডি গুলো অ্যাডাপ্টারের, প্রত্যেকটা আইটেমের কি হুম, আইডি আছে, আর তার সাথে হুম, একটা ট্রু ফলস ভ্যালু স্টোর করতে পারি, যে হ্যাঁ এই আইডিটার যদি সঙ্গে ট্রু থাকে, বাই ডিফল্ট ধরো ট্রু থাকলো বা ফলস থাকলো, যদি ফলস থাকে তার মানে তো যা আছে তাই, কিন্তু যখনই ক্লিক করবো ওটা ট্রু করে দেবো, আর এখানেও ওটা আপডেট হয়ে যাবে। তো দেখো তাহলে একবার। অ্যারেতে নেওয়াটা ভালো হবে, এখানে মাল্টিপল থাকতে পারে তো। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে অ্যারে দিয়েই করছি, অ্যারে না। অ্যারেতে করাটাই মনে হয় বেটার হবে। দেখো এখানে তো এখানে একটা একটা টাস্ক থাকবে না, অনেক টাস্ক থাকতে পারে, তখন অ্যারে ইউজটা অ্যারে হবে না, না তো দেখো এখানে দেখো না আমি করছি, এখানে কি ইউজ করব, ম্যাপ নেব, ঠিক আছে, হ্যাশ ম্যাপ ইউজ করব। হ্যাশ ম্যাপের শুরুতে নেব হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার কেন নিচ্ছি, ডেটাবেসে যদি যাই, যে আমাদের আইডি আছে টাস্কের, আছে না, এই আইডি গুলো কিসে আছে, ইন্টিজারে আছে। ইন্টিজারে আছে। হ্যাঁ, তো সেই জন্য প্রথমে ইন্টিজার নিলাম, তারপর কমা, আর একটা ম্যাপ ইন্টিজারের আইডির সাথে কার করব বললাম, এটা ট্রু ফলস এর করব, তাহলে এখানে নেব হচ্ছে বুলিন, ঠিক আছে, আর এটা লিখবো হচ্ছে
নাম দেওয়া যেতে পারে? ডেসক্রিপশন অত বড় এক্সপ্যান্ড লিখে দেন। ম্যাপ expandable list। ঠিক আছে, এখানে আবার এরকমও করে দিতে পারি নিউ নিউ হ্যাশ ম্যাপ। অথবা বেটার হচ্ছে সবসময় চেষ্টা করবো এরকম কনস্ট্রাক্টরের ভেতরে কল করার এগুলোকে। ঠিক আছে, কারণ কনস্ট্রাক্টর হচ্ছে সবসময় শুরুতেই আমরা ইনিশিয়ালাইজেশন করি অ্যাডাপ্টার, তাহলে যখন ইনিশিয়ালাইজেশন হবে তখনই এইটাও ইনিশিয়ালাইজ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু এটা এমটি থাকবে বাই ডিফল্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওখানে তো ইনিশিয়ালাইজ হয়ে গেল, ক্লিক ক্লিক তো কিছু হচ্ছে না সেই টাইমে। হ্যাঁ, তো শুনো, ওটা তো ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো তখন কি হবে, এটা নাল পয়েন্টারটা দেবে না আর। ঠিক আছে, এবার নেক্সট এখানে আসি। তো এই ডেসক্রিপশনে ক্লিক করলে এখন কিছু হচ্ছে না তো। তো এখন এটাকে না। ক্লিক করাতে হবে। তো ক্লিক করানোর জন্য কি করতে হবে, হোল্ডার ডট টিএক্সটি ডেসক্রিপশন ডট সেট অন ক্লিক লিসেনার, দেন নিউ অন ক্লিক লিসেনার, তাহলেই হয়ে গেল। এবার যদি ক্লিক করি তাহলে এটা কাজ করবে। ক্লিকেবল হয়ে গেল ওটা। হ্যাঁ, আর এখানে কি করব, এখানে এখানে তো যদি ক্লিক হয়, এবার এখানে লিখবো প্রথমে ইফ, এরকম চেক করে নিতেই পারি আমরা, ইফ ম্যাপ এক্সপেন্ডেবল লিস্ট নট ইকুয়াল বা ইকুয়াল টু, যদি সাপোজ নালই হয় তাহলে সবার প্রথমে কি হবে, আমরা ইনিশিয়ালাইজ করে নেব ম্যাপ লিস্ট ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। এটা হচ্ছে বলতে পারো বেস্ট প্র্যাকটিস টাইপের। তাহলে আমাদের এটা নাল পয়েন্টের এক্সেপশন দেবে না কখনো। ঠিক আছে, তো শুরুতে এটা তো উপরে তো করা হলো, এইখানটাই করাটা মানে একটু এটা বুঝতে করে পারলাম না। নিলাম। ইন কেস ধরো উপরের কনস্ট্রাক্টরের কল নেই, ঠিক আছে, ধরো এখানে কল হলো, তখন এটা করতে পারবো, কিন্তু এটা দরকার নেই এখন, কারণ যেহেতু আমাদের কনস্ট্রাক্টরে আছে, তাই তো? কনস্ট্রাক্টর নেওয়া, হ্যাঁ, তো সেই জন্য এটার দরকার নেই, কিন্তু এটা কখন দরকার পড়বে, ইন যখন কেস যদি না থাকে তাহলে কনস্ট্রাক্টরে যদি কনস্ট্রাক্টর। আমরা না ইনিশিয়ালাইজ করি তখন এটা ইম্পর্টেন্ট এখানে করতে হবে। বোঝা গেছে? তো এবার কি করব এরপরে, তো এটা এখানে দেওয়াটাও কোনো ব্যাপার না, এটা দেওয়া যেতে পারে। তো এরপরে কি করব, এরপরে তো ক্লিক হলে, ক্লিক হওয়ার সাথে সাথেই আমাদের চেক করব যে অ্যারে লিস্টে ওটা আছে কিনা। ঠিক আছে, বা অ্যারে লিস্ট না, আমরা হ্যাশ ম্যাপ ইউজ করছি, তো হ্যাশ ম্যাপের এটা আইডিটা আছে কিনা। অথবা এরকম আমরা যদি ইজিলি চ্যাট জিপিটিতে যাই, আর কি করব, আর শুধু এটাকে কপি করে এখানে পেস্ট করব। ऑलमोस्ट क्लियर। जी ऑलमोस्ट क्लियर। তো আমরা টাস্ক যেরকম ভাবে সেভ করেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছে।
আমাদের মডেল থেকে আসছে, তাই মডেলটাকে থেকে আইডিটা নিলাম, আর তারপরের লাইনে কি করলাম, এই এক্সপেন্ডেবলটা, এই এক্সপেন্ডেবল লিস্টের মধ্যে বললাম চেক করবো প্রথমে যে এর মধ্যে আইডিটা আছে নাকি। তো এই যে এটাই চেক করছে কন্টেন্ট কি, টাস্কের আইডিটা কি আছে আগে চেক করছে, যদি থাকে, আর শুধু আইডি থাকলে হবে না, তার সঙ্গে আবার চেক করছে যে লিস্ট ডট গেট যদি থাকে তাহলে, আচ্ছা থাকে তাহলেই বলছে ইজ এক্সপেন্ডেবল, আর না থাকলে নেই। ঠিক আছে, আর না থাকলে এই যে এখানে দেখো টগল হচ্ছে, যদি এখানে আইডি দিচ্ছে, যদি এক্সপেন্ডেবল থাকে তাহলে তারপর থেকে ডেটা সেট করা শুরু করছে যে ট্রু বা ফলস, হয় ট্রু বা ফলস এরকম সেট করবে এখানে। হ্যাঁ, কিন্তু প্রথমে যদি মানে এক্সপেন্ডেড যেটা হয়ে আছে ওইখানটায় যদি না থাকে সেক্ষেত্রে করতে থাকবে। হ্যাঁ, এক্সপেন্ডেবল যদি না থাকে তাহলে প্রথম অবস্থায় কি হবে, প্রথম অবস্থায় এটা কি দেবে, ট্রু দেবে, ট্রু দেবে বা ফলস দেবে। তো সেই হিসাবে এখানে এসে টগল হবে প্রথমে। তো দেখো এখানে একবার রান করছি, আচ্ছা রান করে তো আমরা এফেক্টটা বুঝতে পারবো না, তো তার আগে এখানে করে নিই। এই যে অ্যাডাপ্টারে আসলাম আবার, আর অ্যাডাপ্টারের মধ্যে আমাদেরকে এই ইজ এক্সপেন্ডেবল এটা কপি করব, এই লাইনটা জাস্ট সবার শেষে বা উপরে যেখানে খুশি করতে পারি। এটা মানে এটা কি হলো দেওয়াটা? এখানে কি করলাম, এখানে কি করছি, ইজ এক্সপেন্ডেবল এর ভ্যালু আছে কিনা সেটা দেখছি আগে। তো আমাদেরকে জানতে হবে যে এর কি স্ট্যাটাস আছে। এই আইডিটার যে ম্যাপের মধ্যে রেখেছি, ম্যাপে কি আছে, ট্রু না ফলস। হ্যাশ ম্যাপে কি করছি, অ্যাড করছি তো এখানে এই লাইনে হ্যাঁ, করছি হ্যাশ ম্যাপে। এটা তো অন ক্লিক লিসেনার, এটা তো সবসময় কল হবে না, হবে কি? না ক্লিক করলেই কল হবে, সবসময় কল কোথায় হবে, এই বাইরে হবে তো। বাইরে হবে। হ্যাঁ, তাহলে আপডেট যখন হবে, যখন এক্সপ্যান্ড হবে, তখন কি এই ইউআই তে আপডেট করতে হবে তো, না করতে হবে না? আচ্ছা, তো ইউআই তে আপডেট করতে গেলে তো এই বাইরেই কাজ করতে হবে, না অন ক্লিক লিসেনারের ভেতরে কাজ করব। তো এই ম্যাপ থেকে আগে দেখছি যে আইডিটা আছে কিনা, যদি আইডি থাকে তাহলে আমরা ইজ এক্সপেন্ডেবল ট্রু করছি। ঠিক আছে, আর এখানে লিখবো ইফ ইজ এক্সপেন্ডেবল, মানে ট্রু হবে, তাহলে ট্রু হলে কি করব, হোল্ডার ডট টিএক্সটি ডেসক্রিপশন ডট সেট, এই যে সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইনটা ফলস করব তো, কারণ এক্সপ্যান্ড, ওখান থেকে চেক করে বেরোলে পারবো। হ্যাঁ, না তো কি করব, এখানে ট্রু করে দেবো, করতে পারি এরকম ভাবে। কিন্তু দেখো জাভাতে সাজেস্ট করছে ইফ কন্ডিশন, এখানে বলছে আমরা এটা সিঙ্গেল লাইনেও করতে পারি। কিরকম ভাবে, যে ডট এখানে ডাইরেক্ট ইজ এক্সপেন্ডেবল পাস করতে পারি। আমি এখানে রাইট ক্লিক করে এখানে সিম্পলিফাই ইফ এলস করতে পারি, তাহলে এখানে দিয়ে দিবে। দেখো, তাহলে এখানে দিয়ে দিয়েছে ইজ এক্সপেন্ডেবল বা নট ইজ এক্সপেন্ডেবল, এই সরি এক্সপেন্ডেবল নেই, এটা এক্সপেন্ডেড লেখা আছে, ইজ এক্সপেন্ডেড। ঠিক আছে, তাহলে একবার রান করি এবার, তাহলে এবার আমরা বুঝতে পারবো এফেক্টটা, আমাদের টগল এফেক্টটা হচ্ছে কিনা। এই ডেসক্রিপশনের উপর ক্লিক করছি, দেখো ডেসক্রিপশন খুলে গেল, আবার ক্লিক করছি, হাইড হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এগুলো সব জাভা দিয়ে আমাদেরকে করতে হবে, যদি আমরা জানি বেসিক কিছু কনসেপ্ট, কিছুই কনসেপ্ট না। আচ্ছা ওটাকে বন্ধ করতে গেলে আমার একটু ঢেকে যাচ্ছে না মনে হচ্ছে। তাহলে এটা কি করলাম এখানে, শুধু সিঙ্গেল লাইনটা আমরা জানি যে এই যে সিঙ্গেল না লাইনে হয়। এটা কি বলছো বলো?
ওটা এক্সপ্লেন করতে গেলে তোমার ঢেকে যাচ্ছে মনে হলো। কি ঢেকে যাচ্ছে? যেটা ওটা না ঠিক আছে। ওই যে হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। কি বলছো বুঝতে পারছি না, কোনটা ঢেকে যাচ্ছে? ওই যে তোর তোর যেটা তো ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা তো মনে হলো যে নিচের যে পেন্ডিং আর হাইট যেটা আছে ওটা ঢেকে যাচ্ছিল, ওই জন্যই বললাম। না দেখলাম না, যে কোথায় হচ্ছে। ঢাকছে না তো। ঠিক আছে, যেটা চেয়েছি সেটা করতে পেরেছি তো। তো এটা হুম করার অনেক উপায় আছে, মানে কয়েকশো উপায় হয়তো হতে পারে। তো তার মধ্যে আমি একটা সিম্পল একটা উপায় দেখালাম যে কিভাবে এটাকে যে কোনো জিনিসকে এক্সপেন্ডেবল বা কোলাপসেবল করা যেতে পারে। ঠিক আছে, এডিট করছি। হুম তা আমি একটু দেখতেই পাচ্ছ কি করছি। জাস্ট ডেসক্রিপশনটাকে একটু বাড়িয়ে নিলাম যাতে বুঝতে পারি প্রপারলি। তাহলে এবার মাল্টিপল হচ্ছে, দুটোকেও আমরা সেপারেটলি করতে পারি কোল্যাপস, তাও কোনোটা এফেক্ট হচ্ছে না। হুম এটাও, এটা করতে গেলাম তো এটা বন্ধ হয়ে গেল, এটা করতে গেলাম এটা বন্ধ হচ্ছে না, কারণ আমরা ম্যাপিং করে রেখেছি প্রত্যেকটা আইডির সাথে। এরও ট্রু ফলস ইন্ডিভিজুয়ালি ট্র্যাক হচ্ছে, এরও ট্রু ফলস ইন্ডিভিজুয়ালি ট্র্যাক হচ্ছে। ঠিক আছে, সেই জন্য হুম প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমরা খুলতে পারি, কোলাপস করতে পারি। কিন্তু যদি একটাই ভেরিয়েবলে স্টোর করতাম তাহলে একটাকে ক্লোজ করতাম তো আরেকটা বন্ধ হয়ে যেত, আরেকটা বন্ধ করলে আরেকটা খুলে যেত, এরকম হতো। তো সেটাও অনেক ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে, তো সেরকম এফেক্ট করার জন্য সেইভাবে করব, সেগুলো খুব একটা বড় ব্যাপার না। তো মেন কনসেপ্টটা তো বোঝা গেল যে কিভাবে করতে পারি এগুলো কোলাপসেবল বা কিছু। হুম তার জন্য আমরা একটা হুম ম্যাপ নিলাম বা অ্যারে লিস্টও নিতে পারি। অ্যারে লিস্টের মধ্যে যখন আমরা অ্যাড রিমুভ করতে পারি, যে কোনো একটা আইটেমের আইডিকে স্টোর করে নেব, তার মানে বুঝে গেলাম যে হ্যাঁ ডেটা মানে এটা এক্সপ্যান্ড করব, বা আবার ওখান থেকে যখন রিমুভ করে দেবো অ্যারে লিস্টে, তার মানে আমাদের এক্সপ্যান্ড করা নেই, এটাই ধরে নেব, সেই হিসেবেও কাজ করতে পারি। যে যেই অ্যারে লিস্টের মধ্যে আমাদের যেই সমস্ত অ্যাডাপ্টারের আইডি গুলো থাকবে সেগুলোই একমাত্র এক্সপ্যান্ডেড থাকবে, আদারওয়াইজ কোলাপস হয়েই থাকবে সব, যাদের যাদের আইডি থাকবে না আমার ম্যাপের অ্যারে লিস্টের মধ্যে। সিম্পল, বোঝা গেছে? তাহলে এগুলো কালার চেঞ্জ করে করলাম, হুম। এটাও কোলাপসেবল, তাহলে সমস্ত ডেটা যা যা আমরা এখানে করেছিলাম সব শো করে দিচ্ছি। তাহলে যেগুলোতে লেখা হবে না সেগুলোই তোর থাকবে, ডিসক্রিপশন দেওয়া হবে না। হুম, যেগুলোতে ডিসক্রিপশন দেওয়া হবে না সেগুলো তোর থাকবে, অ্যাক্টিভ থাকবে, মানে হ্যাঁ, আহ, ডেসক্রিপশন থাকবে না মানে বুঝতে পারছি না, বলো কি করে ঠিক করে। না যেগুলো তুই বলি না যে ডিসক্রিপশন থাকবে না, হুম, সেক্ষেত্রে তোর ওগুলো এক্সপ্লেন হবে না ওরকম ভাবে আর, বাট ওগুলো এই তো তো ডেসক্রিপশন তো একটু ফলসে থেকে ছোট যাবে। আছে, তো একটু এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, সিঙ্গেল লাইন থেকে যাবে ওগুলো। হ্যাঁ, এগুলো সিঙ্গেল লাইন, হ্যাঁ এখানেই থাকবে, আবার কি হবে? হুম। এক্সপ্যান্ড কখন হবে দরকার? ওখানে থাকতে গেলে তো যখন আমার এটা মাল্টিপল লাইন থাকবে, না হুম, থাকলে কি নিজেকে এক্সপ্যান্ড করবে কি করে? সেটাই, সেক্ষেত্রে তো তাহলে সিঙ্গেল লাইনই থাকছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওরকমই থাকবে, তো আর কি হবে? ধরো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে হয়তো এর স্ট্যাটাস কি হলো, ট্রু হয়ে গেল, কিন্তু এতে এক্সপ্যান্ড তো হয়নি, হুম তাই তো হুম। হবেও না। তো জায়গা মাল্টিপল লাইন নাই তো, হ্যাঁ নেই তো, ডেটা নেই, তাই হয়নি। হওয়ার তো কথা মাল্টিপল, কিন্তু যেহেতু লাইন ডেটা নাই সেক্ষেত্রে সিঙ্গেল লাইনই থাকছে। হুম, তাহলে এবার বোঝা যাচ্ছে যে কোনোটার ডিজাইন আজে বাজে হয়নি, হুম শুধু একমাত্র এটারই যতটা এরিয়া থাকবে ডেটা ততটাই এক্সপ্যান্ড হয়ে যাবে পুরো, আরো বড় হতে পারে। হুম হুম ধরো আমার মাল্টিপল জিনিস অ্যাড করা আছে, সেক্ষেত্রে এরকম এক্সপ্যান্ড করে দেখবো। ক্লিয়ার? এটা বোঝা গেছে পরিষ্কার? হুম। ডাউট আছে কোনো?
হুম, না ডাউট নেই। ঠিক তো? তাহলে জিজ্ঞাসা করে যেতে পারে তো প্রশ্ন এবার তোমাকে, তাহলে এখান থেকে যেটা করলাম। কর একটা দেখি। হুম, করবো? হ্যাঁ কর। ধরো এই যে হ্যাশ ম্যাপে আমরা যে ডেটা স্টোর করলাম, ঠিক আছে? হুম তো ধরো আমাকে যদি দেখতে হয় যে হ্যাঁ কোনো একটা মানে এর কি স্ট্যাটাস আছে, মানে এটা এক্সপ্যান্ড আছে কিনা, তো তাহলে আমাকে কি কি করে জানবো? তাহলে আমাকে সেটা থেকে এটা তো অ্যাকচুয়ালি অ্যারের মধ্যে আমরা রাখছি, ঠিক আছে? অ্যারেতে রাখছি না তো হ্যাশ ম্যাপে সেক্ষেত্রে রাখছি? হ্যাশ ম্যাপে, আচ্ছা হ্যাশ ম্যাপে হুম, রাখছি আমরা। এবার বলো যে কি করে বুঝবো যে পার্টিকুলার এই আমি জানতে চাইছি যে এই আইটেমের কি আছে ভ্যালু ম্যাপের মধ্যে, কি করে জানবো? হ্যাশ ম্যাপে তো অ্যারেও ইউজ হচ্ছে না তো না। হুম, তাহলে আমরা বুলিয়ান ভ্যালু যে আছে, ঠিক আছে, যে তোর নাম্বার দিয়ে, যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বার দিয়ে আমরা যদি চালাতে পারি না? गोलमाल है भाई सब गोलमाल है। আগে বলো যে ম্যাপ থেকে ডেটা কি করে ফেচ করে, মানে ডেটা কি করে নেব, রিট্রিভ করব একটা ম্যাপ থেকে? বলো। দাঁড়া, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করে বের করতে পারি না? পারি না টারি না আবার কি আশ্চর্য, একটাই তো উত্তর হবে। আমরা ম্যাপ থেকে কি করে ডেটাটাকে রিট্রিভ করব? লুপ দিয়ে করা যেতে পারে তো। আচ্ছা, আবার লুপের কি কি আসছে? বুঝতে পারছি না, তাহলে পুরো করা যাবে। এটা তো ডেটা টাইপের প্রশ্ন, তাই না? তো এটাই করতে হবে যে ডট গেট দিয়ে কল করতে হবে, এই যে এখানে ইউজ করা হয়েছে, দেখুন এই কোড কি করা হয়েছে এখানে। ম্যাপ লিস্ট ডট গেট, হ্যাঁ, তো ম্যাপ গেট ডট আইডি। গেট কল করা হয়েছে, দিয়ে আমাদের যে অ্যাডাপ্টার যে ডেটাটা আছে ওর আইডিটাকে পাস করে দেবো। আইডিটা কি? আইডিটা হচ্ছে কি। তো ম্যাপের মধ্যে কিভাবে ডেটা থাকে, কি আর ভ্যালু হবে, এই যে উপরে দেখতে পাও, দেখেছো উপরে, এই যে এখানে যদি আমি এখানে কন্ট্রোল পি মারি, তাহলে কি দেখাচ্ছে এখানে? কে আর ভি। কে মানে কি কি, আর ভি মানে ভ্যালু। ভ্যালু। তাহলে কি আর ভ্যালু এই দুটোতে ডেটা সেভ থাকে ম্যাপের মধ্যে। তাহলে কি কি যদি আমার কি জানা থাকে, মানে কি বলতে আমার এখানে আইডি আছে, তো আইডি যদি বা কি যদি আমি জানি, তাহলে আমি কি ডেটা জানতে পারবো না? ম্যাপে তো ম্যাপ হ্যাঁ তো আমাকে তাহলে তো আমাদের বলেই দিচ্ছে, ডেটাতেই আমি তো যেতে হবে। কি আর ভ্যালু স্টোর করে রাখি। তো তুমি যদি কি জানো তাহলে আমার তোমার ভ্যালু তোমার জানবে, সিম্পল জিনিস কনসেপ্ট। এগুলো যদি, এগুলো সহজ ডেটা, আমার তো কি ভালো লাগে, খুব ইজি একদম। আমি অ্যারে ট্যারে ইউজ করি কম, ম্যাপটা তো ইজি। মানে এগুলো দরকার, অ্যারে আর ম্যাপ তো এইসব করতে গেলে প্রোগ্রামিং তো লাগবেই, মাস্ট। ইন্টিজার বুলিন টুলিন তো ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে? ম্যাপ ডট গেট লিস্ট করে তোর কিটা দিতে হবে ম্যাপের। হ্যাঁ,
গেটের মধ্যে কি, যেমন যদি অ্যারেতে যদি কি কি করি, অ্যারের ক্ষেত্রে কি পাস করি, এখানে ইন্ডেক্স পাস করি। আমরা তোর ইন্ডেক্স ভ্যালুটা পাস করি, হ্যাঁ, আর কিছু তো পাস করি না, করতে পারি। ওই জন্য আমি বললাম না। হ্যাঁ, তো ম্যাপের ক্ষেত্রে কি পাস করতে হয়? ওই জন্যই তোকে বললাম যে অ্যারে যদি থাকতো তাহলে অ্যারের মতন ভাবে ওটা দিয়ে ইন্ডেক্স ভ্যালুটা দিয়ে করা যেত, কিন্তু সেখানে তো অ্যারে নাই, ম্যাপ করা হয়। ম্যাপের মাধ্যমে আমরা গেট আইডি বলেই কিটাকে পাস তাহলে করতে গেলে তোমার আমরা যেখানে ডাউট থাকবে সেখানে তো আমি জিজ্ঞাসা করবো নাকি? তুমি জানবা, আমি তো জানি তুমি কি, তোমার কোথায় উইকনেস আছে। ম্যাপের ক্ষেত্রে আলাদা হচ্ছে আর অ্যারের ক্ষেত্রে আলাদা হচ্ছে, তার মানে আমার ওটাই ভাবলাম যে অ্যারে তো না, এটা লুপ চালিয়ে করে দেওয়া যেত। কেন করা যাবে না? এটাও অ্যারের মতনই, কিন্তু এটা অ্যারে না। এটাও তো এখানে মাল্টিপল ডেটা স্টোর এখানে যদি হচ্ছে আমি তো, না হচ্ছে না? এখানে যদি আমি লুপ দিয়ে করতে পারা যাবে না? এখানে আমার লুপ কি জন্য লাগবে? এখানে তো উইদাউট লুপেই আমি পেয়ে যাব। আইডি দিয়ে তো পাবো না লুপ ছাড়া? হ্যাঁ, আইডি দিতে পেয়ে যাবি তো, আইডিটা খালি মনে রাখতে হবে কোন আইডিতে হ্যাঁ, তো আছে। সেই জন্য তো ম্যাপটা ইউজ করি। যে loop- তা ম্যাপের মধ্যে যদি আমরা যদি জানতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে ডেটাবেস দেখতে হবে। কি ডেটাবেস দেখতে হবে? মানে ভাব আমি 5 নম্বর বা 6 নম্বরের যে এটা আছে হুম লিস্টটা দেখতে চাই আমি, ডিটেলসটা। হুম তো সেক্ষেত্রে আমি ম্যাপের মধ্যে কি করে বুঝবো যে এটা মানে কত নম্বর আইডি আছে? ধরো সাপোজ এমন একটা সিচুয়েশন যেখানে তোমার কাছে ম্যাপই আছে, ঠিক আছে, এটার কি আছে, এই ডেটাগুলো নাই তোমার কাছে কিছু, তোমার কাছে কি আছে, শুধু আইডি আছে এর, রাইট? মানে এর ডেটাবেসে আইডি ফিল্ড ছিল দেখেছো, শুধু ওইটা আছে, আর কিছু নেই। হ্যাঁ, ওইটাই বললাম, আইডি ফিল্ড নিয়ে একটা দুটো তো হবে না, ডেটা হতে গেলে অনেকটাই হবে, তো অতটাই তোর এই হবে, আইডি হবে। হ্যাঁ, তো এবার কি করতে হবে তাহলে? তো যখনই যে কোনো একটা ফাংশন বানাতে হবে। কি ফাংশন করতে হবে? যেটা ডেটাবেসে আমার একটা ফাংশন করতে বানাবো, যেটা দিয়ে কল করবে, যেটা গেটার সেটা আইডি পাস করে আমাকে যাতে ডেটা রিট্রিভ করতে পারি পুরো টাস্কটার। গেটার সেটা দিয়ে তো হয়ে যাবে। হ্যাঁ, ডেটাবেসে কোয়ারি করতে হবে। ডেটাবেসে কোয়ারির জন্য কি আছে তুই বলেছি তো, ভিডিও দেখেছো তো, টাস্ক ডাও আছে, এর মধ্যে ডেটাবেস কোয়ারির ফাংশন লিখি, যেমন এসকিউএলআইট এর ফাংশন কি কি আছে, এই যে এখানে লেখা আছে কোয়ারি বলে লেখা আছে, কিন্তু এই যে ডবল কোটেশনের মধ্যে আমরা যেটা লিখেছি এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ারিটা। তো ডেটাবেসের নাম প্রথমে দিতে হয়, সিলেক্ট করতে হয় ডেটাবেস, এই যে সিলেক্ট, এটা একটা কিওয়ার্ড, এটা এসকিউএলআইট এর, এটা অ্যাস্ট্রিক্স লেখা আছে মানে হচ্ছে পুরো টেবিলটাকে সিলেক্ট করছি, অ্যাস্ট্রিক মানে হচ্ছে অল, ফ্রম মানে হচ্ছে কোথা থেকে করব, আর কোথা থেকে করব সেটা পরে তারপরে লিখতে হবে, যেখানে আমার টেবিলের নাম দিতে হবে, কোন টেবিল থেকে আমি কতটা ডেটা নিচ্ছি সেটা বলছি এখানে, আর এখানে কোন টেবিল থেকে নিচ্ছি সেটা বলছি। আমি এখানে বলেছি পুরো সমস্ত ডেটা নেব, আর টেবিল হচ্ছে, টেবিলের নাম হচ্ছে টাস্ক, আমার এখানে একটাই টেবিল আছে বা এন্টিটি ক্লাস যেটা, সেটা হচ্ছে টাস্ক বলে আছে। আর অর্ডার বাই, এবার হচ্ছে টেবিলটাকে আমাকে সর্টিং করছি, তার জন্য এবার কোয়ারি লিখছি এখানে অর্ডার বাই। অর্ডার বাই কি? আচ্ছা, এটা এখানে আইডি। এখানে যে আচ্ছা এখানে দেখো আগে একটা যেটা বলছি শুনে নাও ব্যাপারটা, কি মাঝখানে বলছো, বলো বলো কি বলছো, না না, বল বল বল। বলো কি বলছো। ঠিক আছে, বলতে আমি ভুলে গেলাম, বল। হুম বলে না আগে কি বলতে চাইছিস? আমি সিলেক্টের ওই জায়গাটা থেকে বলতে চাইছি, সিলেক্টটা যেটা করবো
সেটা তোর আইডি ধরে করতে হবে, তাই তো? আইডি ধরে করবো মানে? আরে আমি কি বলছি সেটা শোনো না, প্রথমে তাহলে তো কোয়ারিতে আইডি ফাইডি কি বুঝছো? আরেকবার বলছি শুনো না, না বুঝতে পারলে অন্য অন্য জায়গায় থাকলে। এখানে সিলেক্ট মানে হচ্ছে বলছি যে সিলেক্ট করো, ঠিক আছে? তারপরে বলছি হচ্ছে কি সিলেক্ট করব, মানে কতটা সিলেক্ট করব। আর এখানে ফ্রম টাস্ক, এখানে এরকম লেখা আছে, তো এটার মানে হচ্ছে টাস্ক সিলেক্ট করব, টাস্কের কতটা ডেটা সিলেক্ট করব সেটা। স্টার মানে তো সব কটারই তো মানে তো বললাম। স্টার মানে হচ্ছে অল ডেটা সিলেক্ট করব, এখানে ডিফাইনও করতে পারি কতটা ডেটা সিলেক্ট করব। তারপরে আছে অর্ডার বাই। অর্ডার বাই তো লিখছি যে অর্ডার বাই কি আইডি করা আছে, এখানে অন্য কিছু হতে পারে। অর্ডার বাই ডেট থাকলে ডেট দিতে পারি, টেবিলে যা যা এন্টিটি আছে ডেসক্রিপশন, বা ডিউ ডেট ওয়াইজ সর্টিং করব, অ্যাসেন্ডিং অর্ডার করব না ডিসেন্ডিং অর্ডার করব, এখানে ডিউ ডেট করে দিলাম। এখানে অ্যাসেন্ডিং অর্ডার করতে পারি, এএস সি, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং হয়ে গেল। এখানে আছে সার্চের জন্য আরেকটা বানিয়েছি ফাংশন, তো এরকম এগুলো তো আগের দিনই তো বলেছি এগুলো। এবার যদি রান করি তাহলে এটা একটু চেঞ্জেস হয়ে যাবে। কারণ ডেট ওয়াইজ সর্টিং করে দিয়েছি, এই যে চেঞ্জেস হয়ে গেল, আজকের যে ডেট সেই ওয়াইজ সর্ট হলো, আজকে বানিয়েছিলাম এগুলো সব ডেট ওয়াইজ সর্ট হয়ে গেল। এবার আমি চাইছি প্রায়োরিটি ওয়াইজ সর্ট করব, তাহলে এখানে প্রায়োরিটি লিখবো, আর অ্যাসেন্ডিং অর্ডার, তো প্রায়োরিটি দিয়ে সর্ট হয়ে যাবে। রান করি তাহলে প্রায়োরিটি ওয়াইজ সর্ট হবে। হাই আগে আসবে, আসবে অ্যালফাবেটিক অর্ডারে, যেটা অ্যাসেন্ডিং হবে সেই হিসাবে আসবে। লো সব থেকে নিচেই যাবে। তাই তো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ডিসেন্ডিং যেরকম ছিল, ডিসেন্ডিং লিখলে এটা ঘুরে যাবে। ও প্রথমে যাবে, হাই নিচে আসবে। হুম। তাহলে এইভাবে ডেটাবেসে কোয়ারি করতে হয়, বোঝা গেছে? বলো এবার কি বলছো। না ওটাই বলছি, আমার কাছে না সিলেক্টেড জায়গা থেকে। সিলেক্টের ভুলভাল বললে তো হবে না, আজে বাজে ভাবে। আগে বোঝো জায়গাটা কি বলছি, জানোই না কিছু বিষয়বস্তু বলছো। তো নিচেও সেরকম আরেকটা কি আছে, কোয়ারি লিখেছি। এই কোয়ারিটার কাজ কি দেখতেই পাচ্ছি, কি রিটার্ন করছে, এটার উপরে নিচে ফাংশনের ডেফিনেশনের রিটার্ন লেখা আছে। এটা তো কোয়ারিটা বললাম, এখন কি কোয়ারি করছে। তো কোয়ারি করে কি আনছে, সেটা হচ্ছে একটা লিস্ট রিটার্ন করছে, টাস্কের লিস্ট। এখানে লাইভ ডেটা রেখা আছে, কারণ এটাও আগের দিন বলা হয়েছে সব। এগুলো যত ডিটেলস হয়তো এগুলো জানো না। লাইভ ডেটা হচ্ছে ডেটাবেসে কিছু চেঞ্জ হবে তো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে, চেঞ্জ করতে থাকবে। সেগুলো হচ্ছে লাইভ ডেটা বলে। তো যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যারে লিস্ট, যেরকম অ্যারের যেভাবে লিখি লিস্ট, লিস্টের পরে কি কার্লি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই, তার মধ্যে অবজেক্ট লিখি, স্ট্রিং, ইন্টিজার বা আমাদের যে টাস্ক মডেল ক্লাস থাকে সেটাকে পাস করি। তো তেমনি লাইভ ডেটারও সেম, লাইভ ডেটা ওরকম অ্যারের মতো অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, তার মধ্যে আমরা অ্যারে লিস্টকে রেখেছি। সিম্পল। তাহলেই আমাদের এটা পুরো লাইভ ডেটা হিসেবে অ্যাক্ট করবে। আর এর জন্য আমরা ভিউ মডেল ইউজ করব, যেটা আছে এই যে এখানে কোথাও বানানো আছে, এই যে ভিউ মডেল, টাস্ক ভিউ মডেল। নিচেও আর একটা কোয়ারি লেখা আছে কি সিলেক্ট স্টার ফ্রম টাস্ক। এখানে আবার হোয়ার ক্লজ ইউজ হয়েছে। তো হোয়ার ইউজ হয়েছে কেন, এখানে কন্ডিশন ইউজ করছি, মানে বলছি যে ডেটাবেসে টাস্ক টেবিলের সমস্ত ডেটা সিলেক্ট করো এবং সার্চ করো যেখানে টাইটেল ম্যাচিং করছে আমার কোয়ারির সাথে। এখানে লাইক ইউজ করেছি, যেমন আমরা জাভাতে ইকুয়াল টু ইউজ করি, এসকিউএলআইতে এরকম লাইক বলে লিখলেই ইকুয়াল টু মানে বোঝা যায়। এরকম লাইক ইউজ করেছি, মানে ইকুয়াল টু কোয়ারি। আমার কোয়ারি মানে এই যে এখান থেকে কোয়ারি আসছে, ইনপুট নিচ্ছি ফাংশনের থ্রুতে, মানে এই যে সার্চের মধ্যে আমরা যা যা টাইপ করব, যদি আমরা কোনো কিছু টাইপ করি এখানে যখনই টাইপ করছি এই যে ফিল্টার হচ্ছে,
এই যে এই হ্যাঁ, ফিল্টারটা হচ্ছে কেন, এই ফিল্টার হচ্ছে তাহলে। এএস টাইপ করেছি, এই কোয়ারির মধ্যে কি এসেছে, এএস এসেছে। এখানে যে এএস এসেছে, এএস চেক করছে আমাদের টাইটেল গুলোর সাথে শুধু। তো আমাদের টাস্কের যেখানে যেখানে টাইটেলে এএস আছে সেখানে সেখানেই ফিল্টার হয়েছে। যেমন এই যে এখানে এএস আছে, এখানেও আছে এ এস, এই যে এখানে পরপর আছে। তো সেই হিসাবে এই দুটোকে টাস্কে ফিল্টার করে নিল। আর এখানে অর্ডার বাই কি আছে, অর্ডার বাই আইডি আছে আর ডিসেন্ডিং অর্ডার। তো এগুলোকে ঠিক করতে হবে, অর্ডার বাই আইডি না করে অর্ডার বাই সবসময় ডেট করতে পারি, অথবা অন্য কিছু করতে পারি, ডিউ ডেট। আইডিটা আমি তো দেখতে পাচ্ছি না, ওগুলো তো দেখতে পারা এখানে যাবে, অ্যাসেন্ডিং ডেটটা অর্ডার করে কবেকার দিলাম। ডেটের চাইছি আমি। ঠিক আছে, তাহলে এটার কোয়ারিটাও ঠিকঠাক হয়ে গেল। বোঝা গেছে কোয়ারিটা? হুম। নিচে আরেকটা কোয়ারি আছে, কি আছে, আপডেট করার জন্য। তা আপডেট নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা ডেটাবেস আপডেট করবে। তো কি আপডেট করবে, ডেটাবেসে এখানে টাস্ক টেবিলটা আপডেট করবে। তারপরে কোথায় আপডেট হবে বলছে, তারপরে সেট। সেট মানে শুধু পার্টিকুলার একটা ফিল্ড সেট করব, কমপ্লিটেড ফিল্ড। কমপ্লিটেড। আর এখানে কি আছে, ইজ কমপ্লিটেড একটা ইনপুট নিচ্ছি, যেটা ইউজার ইনপুট দেবে, যে ইজ কমপ্লিটেড এটা বুলিন না ফলস, এই ট্রু ট্রু না ফলস হবে। আর এর পাশে একটা আইডি ফিল্ডও ইনপুট নিচ্ছি, যেগুলো ইনপুট নিই আমরা সেগুলো এসকিউএলের কোয়ারিতে আমরা এরকম কোলন দিয়ে ইনসার্ট করি, তবে এটা অ্যাজ এ ইনপুট এখানে যাচ্ছে, এখান থেকে এখানে পাস হচ্ছে। ঠিক আছে, এখানেও সিমিলারলি কোলন দিয়ে লিখেছি, তবে তাই জন্য এই প্যারামিটার থেকে এখানে পাস হচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি এখানে আছে, এই টাস্ক আইডিটা এখানে পাস হচ্ছে, আর ইজ কমপ্লিটেডটা এখানে পাস হচ্ছে। তো এটা সিম্পল, এরকম ভাবে কোয়ারি লিখতে হয়। যেমন এখানে ডেটাবেসে ডিলিট করার জন্য যদি আমাদেরকে পুরো টাস্ক টেবিলটাকে ডিলিট করতে হয়, তার জন্য সিম্পল ডিলিট অ্যাড টেবিল, অ্যাড ডিলিট দিয়ে ডিলিট ফাংশন লিখে দিয়েছি, শুধু ফাংশনের নাম ডিলিট লিখে দিয়েছি। এটাতে যা ইচ্ছা রাম স্যাম যা ইচ্ছা নাম দিতে পারি। মেন হচ্ছে এটা কাজ করবে যে ডিলিট করব, আর এখানে মডেলটা পাস করতে হবে, বা এন্টিটি ক্লাসটা না মডেলটা দিতে হবে মোট কথা। সেম এই যে আপডেট বলে আপডেট ফাংশন, এটাকে বলছে অ্যানোটেশন বলে এগুলোকে। তো এটা আপডেট ইউজ করেছি, যেমন এইভাবে আপডেট করেছি, আবার এইভাবেও আপডেট করা যেতে পারে কোয়ারি লিখে। এটা অ্যাড কোয়ারি লেখা আছে, আর এগুলোর পাশে কি আছে, অ্যাড ডিলিট, অ্যাড আপডেট, অ্যাড ইনসার্ট। ইনসার্ট মানে হচ্ছে শুধু ডেটাবেসে ডেটা ইনসার্ট করার জন্য, আপডেটের কাজ হচ্ছে আপডেট করার জন্য। ঠিক আছে, আর ডিলিট কোয়ারিতে পুরো পার্টিকুলার কিছু কোয়ারি করার জন্য। বোঝা গেছে? হুম। কি বুঝেছো বলো এবার? হ্যাঁ, এটা তোর এটাই করা হলো যে তোর অ্যাসেন্ডিং করে বা তোর এ করে, মানে যেরকম ভাবে আপডেট করা হবে সেই হিসাবে তোর লেখাগুলো আসবে। হুম। তো এটার সঙ্গে লিঙ্ক আছে, যেমন এই যে টাস্ক রেপোজিটরি, আর এই টাস্ক রেপোজিটরির সঙ্গে লিঙ্ক আছে হচ্ছে ভিউ মডেল ক্লাস। আর আমরা এই ভিউ মডেলের সঙ্গে কমিউনিকেট করছি সবসময়, মানে আমাদের অ্যাপের ইউআই এর সঙ্গে ভিউ মডেল লিঙ্ক করা আছে, আর ভিউ মডেলের সঙ্গে মানে রেপোজিটরি ফাংশন ভিউ মডেলটার কল সঙ্গে আমরা করা আছে। বলো কি বলছো? ভিউ মডেলটার সঙ্গে তোর একজন আরেকজনের সঙ্গে তোর এ করা আছে, মানে কানেক্টিভিটি করা আছে। হুম, ঠিক আছে। হুম। আচ্ছা, কালারটা যেটা করছিলাম আমরা, সেটা হচ্ছে যে ওই হাই বা মিডিয়াম লেখার যে কালারটা, যেটা লেখার কালারটা আসছে, আমরা যদি চাইতাম যে অ্যাডাপ্টারটার কালারটা যদি চেঞ্জ করা যেত এরকম টাইপের হবে। হুম, কি? মানে হাই লেখাটা যেটা আসছে ওটা কোন টাইপের হাই, মানে এই হাই বা মিডিয়াম লেখা যেগুলো আসছে ওগুলো তোর পুরো এরিয়াটাকে নিয়েই যদি কালারটা চেঞ্জ হয়ে যেত, হুম, তাহলে অতটা ভালো লাগতো না মনে হয়, নাকি?
কেন করতে পারবো না ওটা? ওটা করতে গেলে কি করতে হবে বলো? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বলো। সিম্পলি তো যেখানটা যেটা আমরা অ্যাডাপ্টারে যেটা নিয়েছি, মানে হাই লিখতে গেলে যেটা তোর গ্রিন হচ্ছে, সেটাকে আমরা টোটাল অ্যাডাপ্টারটাকেই করে দেবো, গ্রিন গ্রিন করিয়ে দিব এই টাইমে। হুম, তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝেছো তো এটা? এরপরে কি করা যাবে এটার উপর? কি কি বাকি আছে বলো?